হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আজ চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি আমরা পিকনিকে, এবং পিকনিকটা যাচ্ছি আমার মেয়ের ক্যাডের ওখান থেকে। তো সব গার্জিয়ানরা মোটামুটি যারা যাচ্ছে, সবাই তো আর পিকনিকে সবসময় যেয়ে উঠতে পারে না, কারণ সবার সমস্ত পরিস্থিতি এক এক সময় এক একজনের থাকে, এক এক ধরনের। তো আমরা এই 2 বছর ধরে যাচ্ছি, এতদিন যাইনি। আর দেখো, যেতে যেতে যেহেতু জানলার কাছে একটা সিট পেয়েছি, তাই মস্তি করে আনন্দ করে যাচ্ছি। আর এরা তো সিটে বসবেই না, এদের নাকি সিটে বসলে মানে বাসে যেহেতু এখন ঠান্ডাকাল, একটু তো জানলা বন্ধ থাকবেই, আর এদের গা গোলাচ্ছে। তা আমিও একটু জানলাটা খুলে নিয়েছি। আর এত লোক, জানলা পুরো বন্ধ থাকলে দেখবে একটা শরীরের মধ্যে কেন একটা অস্বস্তি হয়। আর এখানে না সবথেকে ভালো লাগে ব্যাপারটা, যেখানে যাচ্ছি আমরা কোথায় জানো, বুরুল। আর এখানে দেখছি বেশিরভাগ জায়গায় সব ফুলের নার্সারি। আর এরা সব নাচানাচি শুরু করে দিয়েছে জানি, এখন ফুল এনার্জি। আর তারপরে আসার সময় সব ক্লান্ত হয়ে যে যার মতো নিথর মতো চলে আসবে। আর যেটা বলছিলাম, এখানে দেখো শুধু ফুলের নার্সারি, এই যে সবুজ সবুজ যে কাপড় দিয়ে ঘেরা সব নার্সারি, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের, দেখতে কি ভালো লাগছে। মানে প্রত্যেকটা জায়গায় একটুখানি ফাঁকা যেখানে দেখছি সেখানে দেখছি ফুলের বিভিন্ন ধরনের গাছের নার্সারি। তো এগুলো দেখতে দেখতে আমাদের যে গন্তব্যস্থল সেখানটায় পৌঁছে গেলাম। আর দেখো তারপরে বাসটা কী হয়েছে, রাস্তাটা সরু, অন্য একটা বাস খারাপ হয়ে গেছে বলে আমাদের একটু দূরে নামিয়ে দিয়েছে, আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আমার কর্তামশাই আর মেয়ে আমাকে ফেলে রেখে তারা আগে চলে গেছে। আর আমার মনে হচ্ছে আমি যেন অসহায়, আমি একা ওদের পিছনে পিছনে। কত বড় সমুদ্র, নদী, যেটাই বলো না কেন। তো দেখতে দেখতে যাচ্ছি, আর পুরো চড়া পড়ে গেছে, মানে একদম, মানে তখন ভাটার সময়। তার কত গাছপালা, বেশ ভাল লাগছে, হালকা একটা রোদ পড়ছে গায়ে। আর অনেক দিন পর ঘর থেকে বেরোলাম। পিকনিক পিকনিক যে ব্যাপারটা, সত্যি খুব সুন্দর। তো ওদেরকে আমি ডাকছি, কিন্তু ওরা শুনতে পাচ্ছি না। আর এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা আগের বছর আমরা পিকনিক করেছিলাম, কিন্তু এবছর আমাদের এইখানটাতে জায়গা পাইনি। তো আমাদের এবার ওই জন্য একটু দূরে নিয়েছে। কিন্তু আমরা যদি রায়পুর থেকে যেতাম তাহলে ওইটা আমাদের কাছে। আর আমরা যেহেতু এই দিক থেকে গিয়েছি, মানে ডায়মন্ডের, পৈলানের এই দিক থেকে বড় কাছারি, তো এইটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। আর দেখো ঢুকেই দেখছি গাছটার একটুখানি গাছ, কিন্তু কত প্রজাপতি, বিভিন্ন কালারের, বিভিন্ন ধরনের, দেখতে কি ভালো লাগছে। তাই ভাবলাম না, তোমাদের সঙ্গেও শেয়ার করি। যে প্রজাপতিরা আমরা জানি বড় বড় গাছে থাকে মধু খাওয়ার জন্য, কিন্তু এটা কিন্তু সিম্পল ছোট্ট একটা গাছ, সেরকম কিছুই পাবে না তবু। আর এই যে আমার কন্যা, ওর তো মানে হাতে চিপস দরকারি। তো সবাই যে যার মতো, যারা আগে চলে এসছে, মানে যে বাসটা আগে বেরিয়ে এসছে সেই বাসটাতে, তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হয়েছে, সকালের টিফিন। আর সব থেকে বড় কথা, আমাদের যেতে এত লেট হয়ে গেছে, পুরো 12:30 বেজে গেছে। আর তখন ভোর, মানে দুপুর, মানে বলতে পারলে ওইটা লাঞ্চ টাইমের সময়, কিন্তু আমরা তখন এতটাই রোদ ছিল বলে বাইরে আর খাইনি। আমি মেয়েকে বললাম, চল একটু ফ্যান চালিয়ে আমরা গিয়ে ভেতরে বসি। আর ভেতরে বসে আমি, মেয়ে, আরও কয়েকজন আছি, ভেতরে বসে যে যেখানে পেরেছি আর বসে খেয়েছি, ফ্যানটা চালিয়েছি। বাইরে এতটাই রোদ লাগছিল, একে তো অতটা হাঁটা, তারপরে এতটা, মানে এত জ্যাম ছিল। আর খেতে খেতে যখন বাইরে, মানে খাওয়া শেষ হয়ে গেছে, বাইরে এসে দেখছি সবাই চিল্লাচ্ছে, না কেন, বিশাল এখান থেকে অনেকগুলো জাহাজ যাচ্ছে, যে মালবাহী জাহাজ। তো ভাবলাম এগুলো, মানে এই এমন একটা জায়গায় নিয়েছে এবছর, বেশ ভালো লাগছে। যেখানে বসে বসে, গত বছর একটু বোর লাগছিল যে এমন একটা জায়গা নিয়েছে, শুধু নিজেদের মধ্যে খেলাধুলো হয়েছিল, আর এখানটায় বসে বসে বারবার জাহাজ দেখা হচ্ছে। তবে টিফিন খাওয়ার পর যেটা হয়, বাঙালিদের সাংস্কৃতিক কালচার, যেটা খেলাধুলো, সেইগুলো ওখানেও শুরু হয়ে গেছে। আর এগুলো কি ভাল লাগছে না, বাচ্চারা খেলছে, আমরা সবাই বসে এনজয় করছি, দেখছি। আর একটা জায়গার মধ্যে এত লোক, আনন্দ। আর বিভিন্ন জায়গায় ক্যারেটের স্যার যেখানে যেখানে শেখায়, সেখান থেকে সব লোক, মানে অল্প অল্প করে যারা আসা ইচ্ছুক ছিল তারা এসছে, যার জন্য বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয়েছে। আর এই হচ্ছে ক্যারেটের স্যার, যে যেহেতু খুব ভালো লাগছে। তারপরে খেলাধুলো হাফ হয়ে বন্ধ করে দিল, কারণ যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, তো সবাই মিলে লাঞ্চ খেয়ে বসে পড়লাম। আমরা হচ্ছে সেকেন্ড ব্যাচ, প্রথম ব্যাচে বসে পড়েছে। তার মধ্যে আমরা বলেছিলাম অত বেলাতে কি টিফিন খেয়েছি, একটু দেরি করেই খাবো।
আর আমার মেয়ে আরও দেরি করে খাওয়ার এই জন্যই কারণ হচ্ছে আমার মেয়ে ওখানে একটা স্লিপ আছে আর দোলনা আছে, সেইগুলো চড়তেই ব্যস্ত। তো এখানে খাওয়া দাওয়া বলতে ডাল হয়েছে, ঝুরো ঝুরো আলু ভাজা হয়েছে, বাদাম দিয়ে ফুলকপি রোস্ট হয়েছে, আর চিকেন ড্রামস্টিক হয়েছে। আর পিকনিকে সব থেকে বড় মজা কি বলতো, যে লাস্টে থাকে সে মানে যাতে পায় তাতেই খায়। মানে কেউ দেখো ট্রেতে খাচ্ছে, এই যে কেউ গামলিতে খাচ্ছে, একটা দাদা গামলি নিয়ে বসেছে। এইগুলোই কিন্তু পিকনিকের আসল মজা। এদিকে এরা খাচ্ছে, যেহেতু এরা সবাইকে পরিবেশন করছিল, মানে আমার কর্তামশাই এরা, তার জন্য এরা সবার লাস্টে খাচ্ছে। আর এদেরকে দেওয়া আমরাই বলেছিলাম দেবো, লাস্টে আমরা দিদি সরে গেছি বলে একটু ঘুরতে চলে গেছি বলে ওরা অন্য আরও যারা ছিল তারা দিচ্ছে। চারিদিক দিয়ে পাসিং দ্য বল শুরু হয়ে গেছে খেলার জন্য। তো এই বাচ্চাগুলোকে সমস্ত বাচ্চাকে পাসিং দ্য বলে রাখা হয়েছে। আর থাকে না এরা, এই যে না দোলনা, ওই যে দেখেছো, মানে খেলতে খেলতে যেই একটু আউট হয়ে যাচ্ছে সব দোলনাতে চলে যাচ্ছে। বাড়িতে থাকলেও সেই দোলনা, তারপরে ঘুরতে গিয়েও সেখানেও দোলনা। তো দেখো সন্ধ্যার মুখে এবার সব রেডি হব, যাওয়ার প্রস্তুতি চলছে বাড়িতে আসার। তো মেয়েকে তাই বকছিলাম যে ঠান্ডাটা, রোদ তো চলে গেছে, এখন একটা ঠান্ডা পড়ছে, দেখো কি সুন্দর লাগছে না আকাশটা, তাই ভাবলাম ক্যাপচার করি, খুব সুন্দর লাগছে। তো মেয়েকে বলছিলাম যে সোয়েটারটা পর, তাই ও মেয়ে আমার কাছে এসছে, বকা দিয়েছি। তো বাড়ি চলে এসছি, আর কিছু রান্না করিনি। ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর রাত্রে খেয়েছি শশা মুড়ি, আর একটা মিষ্টি ছিল, মিষ্টি, কারণ আমার কর্তামশাই বলল আর কিছু খাবো না, একটু মুড়ি করো। তো আজকে রাত্রে এই অবধি। আমার বর এমনিতে একটু মুড়ি বেশি পছন্দ করে, আমার বর, আমার মেয়ে। যাই হোক, তো আমি আর নিজের জন্য কি করব, তো এখানেই টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও।